ভয়াবহ বন্যায় যখন একেবারেই মানবেতর জীবনযাপন করছিল ফেনী, ঠিক সেই সময় প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলটিতে সবার আগে এগিয়ে এসেছে প্রবাসীরা। কাউকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, আবার কোনো কোনো প্রবাসী নিজ উদ্যোগে তারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। আমি এমন অনেক প্রবাসীকেও আসলে দেখেছি। আজকে আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে প্রচুর পরিমাণে রোগী দেখতে পাচ্ছেন যারা আসলে বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, শিশু রয়েছে। তাদেরকে প্রবাসীর উদ্যোগে সোনাগাজীর ডাক বাংলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ মির্জা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে সকাল থেকেই রোগীদের ভিড় কিন্তু এখনো পর্যন্ত লক্ষণীয় রয়েছে। রোগীরা আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের মাধ্যমে এসে একদম ঔষধ সহ সবকিছুই কিন্তু নিচ্ছেন। এসে ডাক্তারের সেবার জন্য আমার শরীর অসুস্থ, কানের অ্যালার্জি, বিভিন্ন রকমের সমস্যা আছে কারণে আলীগঞ্জে তো ওই জানা রোগ হয়ে গেছে, কোন ডাক্তার দেখাইতেছি না আসি প্রেশার ডাক্তারের কাছে আসি, প্রেশার কি বলে উঠতে পারি না, কলজা দুঃখ দুঃখ এই টানও আছে না। প্রত্যক্ষ সহযোগিতায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে আমরা এই দেশের সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলের যে রোগীগুলো এসেছে এদের সেবা করতেছি। আর আমাদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সেবাটা দিচ্ছি। এই ফাউন্ডেশনে বিদেশের অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করে থাকেন, যাদের প্রত্যক্ষ সহযোগিতা আমরা এই কাজ করতে পারছি। কাজী মোহাম্মদ আব্দুল করিম, মির্জা ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক। আমাদের আজকে আমরা কাজ শুরু করেছি বন্যার শুরু থেকেই। প্রথমে উদ্ধার অভিযান কাজ শেষ হয়েছে, তারপরে আমাদের খাবার বিতরণ, শুকনো খাবার বিতরণ, তারপর রান্না করা খাবার বিতরণ, তারপরে আমরা ত্রাণ হিসাবে ডাল, চাল, আলু, পেঁয়াজ এগুলো দিয়েছি। এখন বন্যা পরবর্তী অবস্থায় যখন মানুষের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে তখন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। উদ্ধার অভিযান সহ বেশ কিছু প্রশংসনীয় কাজ কিন্তু তারা করেছেন এবং আজকের যে উদ্যোগটি কিন্তু চলছে। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলটিতে উন্নয়ন, অগ্রযাত্রা এবং অর্থনৈতিকভাবে বড় একটি সমৃদ্ধির পথে কিন্তু প্রবাসীদের বড় একটি ভূমিকা রয়েছে। এবং শুধু সেই সময় নয়, বরং তারা এটিও দেখিয়ে দিয়েছে যে ফেনীর যে কোনো দুর্যোগ বা দেশের যে কোনো দুঃসময়ে এই প্রবাসীরা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে আবারও মানুষের পাশে দাঁড়াবে। আপনারা এখানে আমার সামনেই দেখতে পাচ্ছেন একেবারেই বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু, কিশোর সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। শুধু এখানেই নয়, বরং ফেনীর বিভিন্ন উপজেলায়, বিভিন্ন স্থানে, ওয়ার্ড পর্যায়ে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক দের মাধ্যমে এবং প্রবাসীদের মাধ্যমে এবং ফেনীর বাইরে থেকেও দেশের মানুষ আসলে ফেনীর পাশে এখনো পর্যন্ত দাঁড়াচ্ছেন। আমার কাছে ফেনীর সোনাগাজীর ডাক বাংলা থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।